On November 25, 2025, Ministry of Home Affairs issued a directive that all Raj Bhavans across the country will be renamed as Lok Bhavan. কিন্তু প্রথমত আমরা বলতে চাই না পার্লামেন্ট সংসদে না ক্যাবিনেট মন্ত্রিসভায় এমনকি রাজ্য সরকারগুলির সাথেও আলোচনা তো দূর তাদের জানানোও হয়নি স্যার যেমন কিনা স্যার নিয়েও টালবাহানা করা হচ্ছে আলোচনা করা হচ্ছে না স্যার এগুলি অগণতান্ত্রিক স্বাধীনতার পরে যে অর্জিত গণতন্ত্র তার উপর হস্তক্ষেপ উই কন্ডেম স্যার ওপর শুনলে মনে হতে পারে এই সিদ্ধান্ত খুবই প্রগতিশীল যেন এটি ঔপনিবেশিকতা কলোনিয়ালিজমের ওপরে বিরুদ্ধে একটি সঠিক পদক্ষেপ রাজার নয় লোকের ভবন মানুষের ভবন শুনতে ভালো স্যার মানুষের প্রকৃত পরিস্থিতি কি তাও আমি একটু পরে আপনাদের মাধ্যমে সদনকে বলতে চাই বহু বছর ধরে এই প্রাসাদগুলি রাজভবন বলে পরিচিত এগুলি মেনটেনও করে রাজ্য সরকারগুলি সংশ্লিষ্ট খরচও করে রাজ্য সরকার রাজ্য বিধানসভার অধীনে কিন্তু এই ডিরেক্টিভ অ্যাসেম্বলি স্টেট অ্যাসেম্বলিও জানে না স্টেট গভর্নমেন্টও জানে না সরকারি কোনো নোটিফিকেশন হয়নি আমাদের দেশের সংবিধান সম্মত ফেডারেল স্ট্রাকচারে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের আগে ইউনিয়ন গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রির রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা উচিত ছিল এটি শুধু ফেডারেলিজম বা সাংবিধানিক গণতন্ত্রের উপরই আঘাত নয় এটি বাস্তবত বিশেষ করে যেখানে যেখানে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই সেখানে রাজভবনের স্ট্যাটাস পাল্টে নির্বাচিত সরকার সমান্তরাল অনির্বাচিত আলংকারিক পদাধিকারীর অফিসকে গণদরবার করার আসলে দলীয় নির্বাচনের কাজে লোকভবনের নামে রাজভবনগুলিকে ট্রেজারি বেঞ্চের অফিস হিসেবে ব্যবহার করার ভয়াবহ চক্রান্ত বিজেপির দিক থেকে বাংলায় তো এই এমএইচ এর অর্ডারকে কার্যকর করা হয়ে গেছে অতি দ্রুত কিন্তু বাস্তবে লোকভবনের লোক বা মানুষ বা পিপল বা কেমন আছেন কিভাবে তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত বাংলার বকেয়ার চিত্র এইরকম এমজিএনআরইজিএতে 43,000 কোটি টাকা বাকি বুলবুল আমফান যশ সব সাইক্লোনে 42,600 কোটি টাকা বাকি গ্রামীণ আবাস যোজনায় 24,200 কোটি টাকা বাকি সমগ্র শিক্ষায় 19,000 কোটি টাকা বাকি গ্রাম সড়কে 2700 কোটি টাকা বাকি জল জীবন মিশনে 2500 কোটি টাকা বাকি সব মিলিয়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছে বকেয়া ফলে এভাবে মামাটি মানুষের হকের কড়ি থেকে বঞ্চিত করে কোন লোক ভবনের গল্প শোনাচ্ছেন বন্ধুরা Dola Sen you had permitted her to speak on in 0 hour about the change of the name from Raj Bhavan to Lok Bhavan but she used this opportunity to express here in the house about the issue related to Manrega and other issues. I would like to be very clear that because it does not relate to the subject, it should be deleted and it should be not brought on the record. And the only issue related to Lok Bhavan should be admitted. Yes, I already said anything deviated from the subject will not go on records. Not spoken any unparliamentary word. One thing, everything is connected with the subject and that subject mostly examined in your office. Okay. After that only clearance. Okay. She has spoken. So that's what here. I have told. What you are telling, I have also told the Sir, same thing. That's why Whatever is connected with the subject leader will go of the on house, record. Leader of the house can't interfere and say everything is unparliamentary. No. You delete. I have not Sir, said. I have not said anything. Leader is telling. He has also not said anything like that. He's a He has also bulldozing. not said anything like that. No, He has just said that, sir. leader is bulldozing, sir. Sir, And he has also not said anything like unparliamentary word. He has you not said don't anything. want to run according to the parliamentary democracy. Yeah, we are doing it. What I have said. Keep on the, What I have said. all the records keep Everybody has Not to a stick single to the word subject. should be removed. Everybody should stick to the subject.